আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে কিন্তু দারুণ একটা স্পেশাল রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে কিন্তু ভর্তাটা আমার ভাবি তৈরি করবে আর অন্যরকমভাবে এই ভর্তাটা তৈরি করবে। আজকে সবার প্রিয় কাঁঠালের বিচি ভর্তা সাধারণ নিয়মে তৈরি করবে না। আজকে এই ভর্তা এমন একটা সিক্রেট জিনিস ব্যবহার করবে যেটা দিলে কাঁঠালের বিচির ভর্তার স্বাদ এক লাফে দ্বিগুণ থেকে 3 গুণ বেড়ে যাবে। তো বন্ধুরা, ভিডিওটি স্কিপ করো না। সেই বিশেষ সিক্রেট জিনিসটা কি তা জানতে হলে পুরো ভিডিও শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে হবে। তো দেখো, এখানে কিন্তু কাঁঠালের বিচিগুলো বেছে নিয়েছে আর কোনো রকম ঘষাঘষি মাঝামাঝি ছাড়াই কিন্তু খুব সহজে এই লোভনীয় কাঁঠালের বিচি ভর্তাটা তৈরি করে নিবে। আর অনেক মজার হয়েছিল এই কাঁঠালের বিচি ভর্তা। আর এই ভর্তা খেয়ে তো আমি ভুলতেই পারি না, জাস্ট এতটা মজাদার এই ভর্তা। আমার কিন্তু এই ভাবির হাতের কাঁঠালের বিচি ভর্তা এতটা ভালো লেগেছিল, তাই সে কিন্তু আমাকে এসে এই কাঁঠালের বিচি ভর্তা বাসায় এসে বানিয়ে দিয়েছে। আর এত মজার। তো বন্ধুরা, ভিডিওটি স্কিপ করো না, দেখতে থাকো আর কিভাবে এত সুন্দর আর এত লোভনীয় ভর্তাটা তৈরি করে। তো ভিডিওতে তো দেখতেই পাচ্ছ কি কি করলো। কাঁঠালের বিচি বেছে সেদ্ধ করে নিল, আর কাঁঠালের বিচি সেদ্ধ করার পরে যে কালো কালো একটা লাল লাল পানি আছে সেটা কিন্তু অলরেডি বের হয়ে গেছে। আমরা কিন্তু অনেকেই ঘষাঘষি মাঝামাঝি করে কাঁঠালের বিচি রান্না করি, ভর্তা করি। তো একটুও কিচ্ছু করা লাগবে না। দেখো, উপরে যে কালো কালো লাল লাল অংশগুলো সেগুলো কিন্তু সেদ্ধ পানির সাথে বের হয়ে গিয়েছে। আর সুন্দর করে নর্মাল পানি দিয়ে ধুয়ে নিয়েছি। আর ধোয়ার পরে কিন্তু এই তো কড়ার মধ্যে কাঁঠালের বিচির গায়ে যে একটু পানি ছিল সেটা কিন্তু ভালোভাবে শুকিয়ে নিব। আর এখানে একটু 1 টেবিল চামচের মতো তেল দিয়ে কাঁঠালের বিচিগুলো একটু ভেজে নিতে হবে। বন্ধুরা, এই ভর্তাটা যে এতটা মজাদার আর এর মধ্যে যে সিক্রেট একটা জিনিস ব্যবহার করবে সেটা কিন্তু এই ভর্তার দ্বিগুণ স্বাদ বাড়িয়ে দেবে। তো ভিডিওটি স্কিপ করো না, আর স্কিপ করলে কিন্তু বুঝতে পারবে না যে এত লোভনীয় কিসের জন্য এই কাঁঠালের বিচি ভর্তাটা হয়েছিল। তো দেখো, তেলে কিন্তু ভেজে নিয়েছে 4 থেকে 5 মিনিট ধরে কিন্তু এই কাঁঠালের বিচিগুলো সেদ্ধ করার পরে তেলে ভেজে নিল। আর এখন কিন্তু ভাজার পরে এটা চুলা থেকে নামিয়ে নিবে। আর এই কাঁঠালের বিচি ভর্তাটা কিন্তু কোনো রকম পাটায় ডলা কিংবা ব্লেন্ডারে ডলা এরকম করে হবে না। এটা কিন্তু ছেঁচুনি দিয়ে ভর্তা করা হবে। আর ছেঁচুনির ভর্তা যে এতটা মজাদার, না বানালে বোঝাই যাবে না। তো দেখো, এখানে কিন্তু কাঁঠালের বিচিগুলো ভাজার পরে এখন শুকনো মরিচগুলো ভেজে নিবে। কোনো রকম এখানে তেল ব্যবহার করা হবে না। মরিচে এমনি খোলায় কিন্তু টেলে নিতে হবে একদম মচমচে করে। আর মরিচগুলো ভাজার সময় কিন্তু অবশ্যই লো আঁচে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু খুব সুন্দর মচমচে ভাজা হবে। তো আমি তো তোমাদের প্রতিদিনই কোনো না কোনো রেসিপি দেখিয়ে থাকি, কিন্তু এই রেসিপিটা না দেখিয়েই পারলাম না। এত মজার একটা ভর্তা, তো আমি তো সবসময় মিস করি এই ভর্তাটা, তো তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা একবার হলো এই ভর্তাটা এভাবে ট্রাই করে দেখো, এত মজার। তো দেখো, মরিচগুলো কিন্তু হালকা হালকা করে ভাজা হয়ে গিয়েছে একদম মচমচে করে। আর বেশি করে কিন্তু ভাজা লাগবে না, ওরকম লো আছে কিন্তু ভাজলে মরিচগুলো একদম পারফেক্ট মচমচে করে ভাজা হয়ে যাবে। তো নেড়ে চেড়ে ভেজে তারপরে কড়াই থেকে নামিয়ে নেবে। আর এটা যদি চুলার উপরে রাখা যায় তাহলে কিন্তু আরও মচমচে হবে। আর এই ভর্তাটা যেদিন তৈরি করে সেদিন তো মনে হয় যে আমি প্লেটের পর প্লেট ভাত খাই। আর উনি যখন এই ভর্তাটা তৈরি করে আমার বাসায় কিন্তু এই ভর্তাটা পাঠায়। আর আজকে কিন্তু আমার বাসায় এসে এই ভর্তাটা সে তৈরি করে দিয়ে গেল, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। ভাবির হাতের ভর্তা অতুলনীয়। তো বন্ধুরা দেখো, মরিচগুলো ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে এখানে যে জিনিসটা ব্যবহার করবে সেটা হলো চিংড়ি মাছের মাথা, শুটকি। আমরা অনেকেই চিংড়ি মাছের শুটকি কিন্তু মাথা ফেলে দেই, খাই না। তো সেগুলো কিন্তু না ফেলে এরকম অল্প একটু চিংড়ি মাছের শুটকির মাথা দিয়ে যদি এরকম কাঁঠালের বিচি ভর্তা করা যায়, এতটা যে মজাদার হয়। ফেলে দেওয়া জিনিস দিয়ে যে এত মজার ভর্তা তৈরি করা যায়, না বানালে বুঝতেই পারবে না। তো দেখো, এখানে কিছু চিংড়ি মাছের শুটকির মাথা এবং গুঁড়ো গুঁড়ো ছিল, সেগুলো কিন্তু না ফেলে দিয়ে এই
কাঁঠালের বিচির সাথে অ্যাড করে এই ভর্তাটা বানালে এত মজার, আর কি যে সুন্দর একটা ফ্লেভার বের হয়ে এসেছে বলার মতো নয়। যারা শুটকি পছন্দ করো তারা কিন্তু এরকম কাঁঠালের বিচি দিয়ে ভর্তা তৈরি করে খেয়ে দেখো, মুখে লেগে থাকবে। তো দেখো এখানে কিন্তু চিংড়ি মাছের শুটকিগুলো ভাজার পর একটু ঠান্ডা করে একটু ছেঁচুনির সাথে ভিতরে দিয়ে কিন্তু ছেঁচে নিচ্ছে, একদম গুঁড়ো গুঁড়ো করে ফেলবে। আর এটা দিয়ে কিন্তু উনি অনেক সুন্দর করে সব কিছু করে, রান্না থেকে শুরু করে তরকারি সবজি যত মশলা আছে এই ছেঁচুনি দিয়েই তৈরি করে উনি। আর এই তো আমার ভর্তাটাও কিন্তু তৈরি করে দিতেছে। আর এই শুকনো মরিচগুলোও কিন্তু গুঁড়ো করে নেবে এই ছেঁচুনির সাহায্যে। তাই এখানে স্বাদ মতো দিয়ে দিল ভর্তা তৈরি করার জন্য লবণ। আর লবণটা দেওয়ার পরে কিন্তু সুন্দর করে যাতে মরিচটা একটু নরম হয় এখানে একটু পানি অ্যাড করে দিল। আর এখানে কিন্তু ভর্তাটা তৈরি করার জন্য কাঁচা পেঁয়াজ নেবে। আর কাঁচা পেঁয়াজ মুখে লাগলে তো অনেক অনেক ভালো লাগে। তো কাঁচা পেঁয়াজের ভর্তা কিন্তু অনেক মজার। আজকে কিন্তু কোনো ভাজাভাজি হবে না, একদম কাঁচা কাঁচা পেঁয়াজ দিয়ে কাঁঠালের বিচি ভর্তা তৈরি করবে। তো তোমরা কিন্তু অনেকেই অনেকভাবে কাঁঠালের বিচি ভর্তা তৈরি করে খেয়েছো। যদি এরকম করে না খেয়ে থাকো, আমি সবার কাছে অনুরোধ করব একবার হলো এরকম ট্রাই করে খেয়ে দেখবে, অনেক অনেক ভালো লাগবে। তো আমার কাছে ভালো লেগেছে, সেই ক্ষেত্রে আমি তোমাদের কাছে এই ভিডিওটা শেয়ার করলাম। তো দেখো এগুলো কিন্তু থেতো করে নিয়েছে কাঁচা পেঁয়াজগুলো হালকা হালকা করে। আর এখন কাঁঠালের বিচিগুলো থেতো করে নিবে এই ছেঁচুনির ভিতরে দিয়ে দিয়ে অল্প অল্প করে। তো বন্ধুরা ভিডিওটি দেখতে দেখতে যারা এখনো একটা লাইক দাও নয়, অবশ্যই একটা লাইক দিয়ে যুক্ত থাকবে। আর আমার ভাবির হাতের এই কাঁঠালের বিচির ভর্তাটা কেমন লাগতেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। যদি ভালো লেগে থাকে, নতুন যারা বন্ধুরা জয়েন হয়েছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে, যাতে এরকম নিত্য নতুন ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যায়। আর তোমাদের কাছে কেমন লাগলো তাহলে কিন্তু এরকম ভর্তার রেসিপি আমি আমার ভাবির হাতের করা আরও দেখাবো ইনশাল্লাহ। ইনি কিন্তু অনেক সুন্দর সুন্দর ভর্তা তৈরি করতে পারে। যারা ভর্তা প্রেমী, ভর্তা পাগল, তাদের জন্য এরকম নতুন নতুন ভর্তা রেসিপি নিয়ে আসবো। তো দেখো এই তো সবগুলো কিন্তু ছেঁচুনি দিয়ে ছেঁচা হয়ে গিয়েছে। এখন কিন্তু উনি ভালোভাবে কাঁচা পেঁয়াজ আর মরিচগুলো ভালোভাবে হাত দিয়ে মিক্স করে নিচ্ছে। আর এটা দেখে তো আমার এখনই লোভ লাগতেছে। আর এখানে দিয়ে দিল সরিষার তেল, একদম অনেকগুলো সরিষার তেল দিয়ে দিল আর ভালোভাবে মেখে নিল। এই তো কাঁচা পেঁয়াজ মরিচ আর সুন্দর করে এই মাখার মধ্যেই কিন্তু স্বাদ লুকিয়ে আছে। আর এই তো কাঁঠালের বিচি যে গুঁড়ো করে নিয়েছিল ছেঁচুনির সাহায্যে, সেগুলো দিয়ে ভালোভাবে হাত দিয়ে কিছু সময় ধরে এভাবে মেখে নেবে। আর এই হাত দিয়ে মাখার মধ্যে যে কি স্বাদ লুকিয়ে আছে বলার মতো নয়। তো দেখো ভালোভাবে কিন্তু উনি হাত দিয়ে ডলে ডলে মেখে নিচ্ছে। আর অনেকগুলো ভর্তা তৈরি করেছিল। এই ভর্তা কিন্তু আমি এমনি এমনি খেয়ে ফেলেছিলাম ভাত ছাড়াই, এতটা মজার হয়েছে। তো বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করবে, এরকম ভর্তা খেতে অনেক ভালো লাগে। তো দেখো এখন কিন্তু উনি প্লেটের মধ্যে তুলে পরিবেশনের জন্য নিচ্ছে। আর এটা কিন্তু আমি এখনই গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। তো চলো দেখা যাক। এই তো ভর্তা কিন্তু রেডি। এখন কিন্তু গরম গরম ভাতের সাথে এক টুকরো লেবু আর মরিচের সাথে আমি খেয়ে নিব। আমি কিন্তু সাথে গরম ভাতের সাথে এই ভর্তাটা দিয়ে অনেকগুলো ভাত খেয়ে ফেলেছিলাম। তো বন্ধুরা অনেক কথা বলেছি, কেউ কিছু মনে করো না, কারণ ভর্তাটা অনেক ভালো লেগেছিল তাই অনেক প্রশংসা করলাম। তো তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর আমার এই ভাবির জন্য সবাই দোয়া করবে যাতে এরকম মজার মজার রেসিপি তৈরি করে আমাদেরকে খাওয়াইতে পারে আর তোমাদেরকেও যাতে দেখাইতে পারি। আর দেখো অনেক মজার হয়েছিল। আমি কিন্তু নোকমার পর নোকমা খালি ভাত খাইতেইছিলাম। তো আজকের ভয়েসটা কিন্তু একটু ডিফারেন্ট হয়ে গেল, কেউ কিছু মনে করো না। আর যদি কেউ কিছু মনে করো সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবে। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এই কামনা করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।